হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি কাকুলিস কিচেন। পৌষ সংক্রান্তি তো এসেই গেল, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্ষীরের পাটিসাপটা। এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে 75 গ্রাম সুজি নিয়েছি, এই বাটির এক বাটি হয়েছে। আপনারা আপনাদের সুবিধার মতো বাড়িতে যা বাটি থাকবে সেই দিয়ে মাপ নিয়ে নেবেন। সুজিটা আমি জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। সুজিটা আমার 1 ঘন্টা ভিজে গেছে। এখানে আমি 2 বাটি মানে 150 গ্রাম ময়দা নিয়ে নেব, 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি, এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঠিকও হবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না। দেখুন ব্যাটারটা এই রকম কনসিস্টেন্সি রাখতে হবে। উপর থেকে এইভাবে ঢেলে দেখবেন এরকম যেন কনসিস্টেন্সি থাকে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, 200 গ্রাম খোয়া নিয়েছি আর চিনি নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দুধটা ঢেলে নিলাম। দুধটা একটুখানি গরম হয়ে গেলে এখানে আমি খোয়াটা ঢেলে দেবো। এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি যেন মিষ্টি না হয় পুরটা। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। পুরটা কিন্তু খুব বেশি ঠিক হবে না, একটু নরম থাকতে থাকতে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু আমার হয়ে এসছে। পুরটা রেডি হয়ে গেছে। আমি ওই কড়াইতেই ক্ষীরের জন্য হাফ লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা ভালো করে ফুটতে দেবো। দুধ আমার ফুটে উঠেছে। ওর মধ্যে আমি এবার গুঁড়ো দুধ দিয়ে দেবো 1 প্যাকেট। দুধটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দুধটা কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসছে দুধটা। আমি এখানে ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেখুন বন্ধুরা, আমার ক্ষীরটা হয়ে এসেছে, গাঢ় হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে গ্রেস করে নেব। ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি প্যানে। বন্ধুরা, যখন ব্যাটারটা প্যানে দেবেন, যতবার দেবেন ততবার নেড়ে নেবেন ভালো করে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা শুকনো হয়ে এসছে। আমি এর মধ্যে খোয়াটা দিয়ে দিচ্ছি। পাটিসাপটা আমার একটা রেডি হয়ে গেল। আমি 2 পিঠটা ঘি দিয়ে একটু ভেজে নেব। এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরেকটা পাটিসাপটা আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার তাহলে খুব ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত পাটিসাপটাগুলো তোলা হয়ে গেছে। এর মধ্যে আমি করে রাখা ক্ষীরটা দিয়ে দেব। ওপর থেকে আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো গ্রেট করে, আর একটু আলমন্ড কুচি দিয়ে উপরে ডেকোরেট করে দেবো। রেসিপিটা একদম রেডি। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে এবং খেয়ে দেখবেন কেমন লাগবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে।